নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ। আর আমরা আমাদের এই সাধনায় সাফল্য লাভ করব, এই শুভকামনা দিয়ে এসো শুরু করি ছোট্ট মানুষের ছোট্ট গল্প। লেখিকা শ্রীমতী বাণী পাত্র, আর গল্পের নাম চলার পথে। ট্যাঁট্যাঁ হায়ার সেকেন্ডারি পাশ করে একটা গার্লস কলেজে ভর্তি হয়েছে। এখন কলেজে যেতে হলে ট্যাঁটাকে বাসের পথে যেতে হবে। এতদিন ট্যাঁট্যাঁ বেশ মনের আনন্দে হাঁটা পথে স্কুলে যেত। এই বাসে চলার পথে কয়েকটা মুহূর্তের স্মৃতি ট্যাঁটা আজও ভুলতে পারে না। ট্যাঁটা বাসে চেপে কলেজে যায়। প্রথম প্রথম কলেজের স্টপেজ বুঝতে একটু অসুবিধা হতো, সেই জন্য ট্যাঁটা ফুটপাতে থাকা একটা গাছকে চিহ্ন হিসেবে ধরে নিত, কেননা এই স্টপেজে শুধুমাত্র গার্লস কলেজের ছাত্রীরাই নামতো। এই স্টপেজে নেমে গার্লস কলেজের পিছন দিকে একটা ছোট কাঠের দরজা দিয়ে ছাত্রীরা কলেজে প্রবেশ করে। সামনের গেটে যেতে হলে আরও খানিকটা বাস ঘুরপথে গেলে তবে কলেজে প্রবেশ করা যেত। তাড়াতাড়ি হবে বলে ট্যাঁটা বাসের ভিতর থেকে গাছটাকে দেখতে পেয়ে কন্ডাক্টরকে বাস থামাতে বলতো এবং স্টপেজে নেমে যেত। এইভাবেই ট্যাঁটা বাসে যাতায়াত করে। এই রকমই একদিন ট্যাঁটা বাসে চেপে কলেজে যাচ্ছে। সেই দিন বাসে বেশ ভিড় ছিল। ট্যাঁটা জানলার দিকে তাকিয়ে আছে, কখন সেই গাছটা আসবে। ট্যাঁটা জানলার দিকে তাকিয়ে আছে, এমন সময় সেই গাছটাকে পেরিয়ে বাস এগিয়ে গেল। তখন ট্যাঁট্যাঁ ওই গাছটাকে দেখে কন্ডাক্টরকে বলল, আমি গার্লস কলেজের সামনে নামবো। তখন কন্ডাক্টর বলল, আগে বলোনি কেন? ট্যাঁটা বলল, আমি বুঝতে পারিনি তাই। তখন কন্ডাক্টর বাস থামিয়ে ট্যাঁটাকে নামিয়ে দিল। ওই গাছটাই ছিল ট্যাঁটার চলার পথে মহাবিদ্যালয়ের আগমন বার্তা। এই রকমই অন্য একদিন ট্যাঁটা ভিড় কম বাসে উঠে ফুরফুরে মেজাজে কলেজের জানালা দিয়ে মহাবিদ্যালয়ের আগমন বার্তা সেই গাছটাকে দেখতে পেয়ে ট্যাঁটা কলেজের স্টপেজে নামবে বলে তৈরি হয়ে নিল এবং কন্ডাক্টরকে বাস থামাতে বলল। তখন কন্ডাক্টরও বাস থামিয়ে দিল। ট্যাঁটা বাসের সিঁড়ি দিয়ে নামতে নামতে বাসে কাটা টিকিটটা ফুটপাতে ফেলে দিল। বাস থেকে নামার পর কন্ডাক্টর বাসের টিকিট দেখতে চাইল। ট্যাঁটা বলল, এই তো আমি টিকিটটা ফেলে দিলাম। কন্ডাক্টর ট্যাঁটাকে বলল, কতদিন ধরে বিনা টিকিটে যাতায়াত হচ্ছে? ট্যাঁটা বলল, ওই তো এখনও ওখানে টিকিটটা পড়ে আছে, কুড়িয়ে দেখাবো? কন্ডাক্টর তখন চুপ করে রইল। তারপর বাসের ঘন্টি বাজিয়ে দিল। বাস নিজের গন্তব্যস্থলে চলতে শুরু করে দিল। কিন্তু ট্যাঁটার জীবনে চলার পথে এরপর থেকে বাসের টিকিট কেটে না ফেলে দিয়ে ট্যাঁটা নিজের হাতে রেখে দেয়। এমনকি নিজের প্রয়োজনীয় জিনিস ট্যাঁটা হাতের নাগালের মধ্যে রেখে দেয়। আর নিজের মান সম্মান সে তো ট্যাঁটা নিজের হাতের মুঠোয় রেখে দেয়। আজও ট্যাঁটের কানে ধ্বনি প্রতিধ্বনি হয় সেই শব্দগুলো, বিনা টিকিটে কতদিন ধরে যাতায়াত হচ্ছে? ট্যাঁটা বাসে করেই কলেজে যাতায়াত করে। আজ ট্যাঁটাদের কলেজে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। ট্যাঁটা এবং আরও কয়েকজন বন্ধু মিলে ঠিক করলো আজকে সবাই বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবে। ট্যাঁটারা সবাই কলেজের মেন গেট থেকে বেরিয়ে গল্প করতে করতে বাস স্ট্যান্ডে চলে এলো। কয়েকজন বন্ধু অন্য রুটের বাসে চলে গেল। ট্যাঁটা এবং আরও 2-3 জন বন্ধু অন্য আর এক রুটের বাসে উঠে পড়ল। ট্যাঁটারা সবাই বাসের সিটে বসে গল্প করতে করতে আসছিল। ট্যাঁটাদের সামনে এক মাঝবয়সী মহিলা ট্যাঁটাদের গল্প শুনছিলেন। হঠাৎ উনি ট্যাঁটাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জাত? ট্যাঁটা এই কথা শুনে ওই ভদ্রমহিলাকে বলল, আমরা মানুষ জাত। তখন ওই মহিলা চুপ করে রইলেন। ট্যাঁটাকে আর কিছু বললেন না। ট্যাঁটাও ওই মহিলার কথা কম গুরুত্ব দিয়ে নিজেদের মধ্যে গল্প করতে লাগলো এবং বাসও এগিয়ে চলল। তারপর ট্যাঁটা অন্য বন্ধুদের বিদায় জানিয়ে বাস থেকে নেমে বাড়ি চলার পথে হাঁটতে শুরু করে দিল। তাহলে বন্ধুরা, এখানে আজকের মতো গল্প শেষ হলো। সবাই আমরা বাড়িতেই ফিরি। কেউ আমরা একটু দূরে থাকি, তাই বাড়ি ফেরা রোজ হয়ে ওঠে না। আমরা একটু দূরে থেকে একটা ক্ষণিকের একটা আশ্রয়স্থলে থাকি। তারপর যখন বাড়ি ফিরি তখন খুব আনন্দ হয়। তাই বাড়ি ফেরার মজাই আলাদা। তোমরা যারা রোজ বাড়ি ফিরতে পারো, যতদিন পারছো রোজ বাড়ি ফিরতে,
ভগবানকে ধন্যবাদ জানিও। আর যাদের কাছে ফিরে যাচ্ছ তাদের একটু সাহায্য করো, কেমন? তাহলে আজকের মতো এখানেই গল্প শেষ করলাম। আবার আর একটা নতুন গল্প নিয়ে ফিরে আসবো, একটা নতুন উপস্থাপনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।